প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। আমি যেভাবে আপনাদেরকে দোয়াগুলো পড়াইয়া দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো যদি পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো কখনোই আপনারা মিস করবেন না। আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, ও নবী, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার জীবনে গুনার কোনো শেষ নাই। আমরা কত ধরনের গুনাহ করেছি, তাহলে আমার আপনার জীবনে কি পরিমাণ গুনাহ, আমার আপনার কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করেন। আমার নবী নিষ্পাপ, জান্নাতি, বেগুনাহ মাসুম, এরপরেও নবী দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন, তাহলে আমার আপনার কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি সম্পূর্ণ শুনলে এবং আমলগুলো করলে আপনাদের সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার আদায় হয়ে যাবে। আজকে তো অনেকে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার জানে না, অনেক ধরনের ভুল করে ফেলে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন আল্লাহর নবীর সাহাবী, আনসারী সাহাবী কান্না করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, কেন তুমি অসময়ে মসজিদে, আর কেন তুমি কান্না করতেছো, কেন তোমাকে পেরেশান দেখাইতেছে? এবার আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, অনেক পেরেশানির মধ্যে আছি, আমার ঘরে খাবার নাই, পরিবারের সবাই ক্ষুধার্ত অবস্থায়, আমিও ক্ষুধার্ত অবস্থায়, আমার অনেক ঋণ আছে,
ও নবী কেমনে কি করব কোনো কিছু বুঝে পাইতেছি না। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার পেরেশানি কোনো কারণ নাই। আমি নবী তোমাকে আমল শিখাইয়া দিব, দোয়া শিখাইয়া দিব, তুমি আমল করবা, দোয়া পড়বা, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন, ঋণগুলো পরিশোধ করে দিবেন, এবং আল্লাহ তোমাকে এত সম্পদ দান করবে তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর আল্লাহর নবীর আনসারী সাহাবী নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি আমাকে আমল শিখাইয়া দেন। নবীজি আমল শিখাইয়া দিলেন। আনসারী সাহাবী চলে গেলেন, আমল করতে লাগলেন। অনেক দিন পর হঠাৎ রাস্তায় নবীর সঙ্গে সাক্ষাৎ, নবীর সঙ্গে দেখা। নবী আমার ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু বাবা, অনেক দিন হয়ে গেল, তোমার কি খবর, কি অবস্থায় আছো, কি হালত তোমার? আনসারী সাহাবী আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসে আর নবীকে ডাকদা বলে, ওগো নবীজি, আপনি যখন আমাকে আমল শিখাইয়া দিলেন, আমি আমল করতে থাকলাম, আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে গো নবী, আমি 2 হাত দ্বারা দান করি, এরপরেও আমার মাল কমে না, আমার অভাব অনটন আল্লাহ দূর করে দিয়েছেন, ঋণগুলো পরিশোধ করে দিয়েছেন, আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে নবী, 2 হাত দ্বারা দান করি, এরপরেও মাল কমে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা অবশ্যই এই দোয়াটি আমার সঙ্গে, এই দোয়াটি ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন। এই দোয়াটাও পড়ানো হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে করতে হবে। আজকে শনিবার দিন অথবা রাত, যে কোনো সময় আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই ক্ষমা শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। তবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করেছিলেন। ওই ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক লাভের জন্য নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো তওবা ইস্তেগফারের, যেই দোয়াটি পড়লে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন। ওই দোয়াটি আমার সঙ্গে 10 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে।
এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যখন কেউ নবীর উপর দুরূদ পড়ে ওই দুরূদ গুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। তবে আজকে এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমার সঙ্গে আমি যে দুরূদটা পড়ব ওই দুরূদটা আপনারা 10 বার আমার সঙ্গে পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, সকলে আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ওই ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি আপনারা পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। এখনই আমার সঙ্গে কথাগুলো বলে নিবেন, অন্তর থেকে বলবেন। আপনি প্রথমত আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে আপনি ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন এই দোয়াটি, সকলে পড়েন। প্রথমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 5 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে,
নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। সকলে একবার আমার সঙ্গে দোয়াটি পড়েন। ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক লাভের জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে একবার পড়েন সকলে। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, সকলে পড়েন একবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো সব ধরনের গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 10 বার পড়েন। এটা হলো 4 নাম্বার কাজ। সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চতুর্থবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 10 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 7 বার এই দুরূদটি পড়েন। সকলে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 7 বার পড়ার পরে, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমল করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না, আপনার মনের আশা বাসনা আল্লাহ পূরণ করে দিবেন। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই 2 হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ ওই দোয়া অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ।